আগে যখন রেস্টুরেন্টে যেতাম তখন কি খাবো সেটা বলার সঙ্গে সঙ্গে আমার মেনু দেখতেও হতো না, আমার মুখ থেকে চট জলদি উত্তর বেরিয়ে যেত চাউমিন খাবো। কিন্তু যবে থেকে আমি বাড়িতে এভাবে চাউমিন বানাতে শুরু করেছি না, রেস্টুরেন্টে গিয়ে চাউমিন খাওয়া আমার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। চাউমিনটাকে আমি ভেঙে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আমার চাউমিনটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি কিছু বোনলেস চিকেন ছোট ছোট পিস করে ভিনিগারে ভিজিয়ে রেখেছি। এই চিকেনগুলিকে আমি এখন সিদ্ধ করব। সিদ্ধ করা চাউমিনটা ছিল সেটাকে সিঙ্কে ঠান্ডা জলে দিয়ে দিলাম, তাতে করে চাউমিনটা দলা পাকিয়ে যাবে না, একদম ঝরঝরে থাকবে। দেখুন চাউমিনটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরতে পারছি। এখন আমি চাউমিনটার থেকে জলটা ঝারিয়ে নেব। জল ছাড়ানো যে চাউমিনটা আছে সেটার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তাতে করে কি হবে, চাউমিনটা ঝরঝরে থাকবে আর চাউমিনের গায়ে যে সিদ্ধ হওয়ার পর যে ময়েশ্চারটা ছিল সেটাও চাউমিন ধরে রাখবে, চাউমিনটা ড্রাই হবে না ভাজার পরও। তো দোকানেও কিন্তু ওরা সকালবেলা সিদ্ধ করে সারাদিন চাউমিন যে চালায় সেটা এইভাবেই চালায়। চিকেনটাকে আমি বেশ ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। রান্না করার জন্য আমি যা যা নিয়ে নিয়েছি তা হলো গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ। দেখুন কীভাবে আমি একদম চিকন চিকন করে ফালি ফালি করে নিয়েছি। আর নিয়েছি রসুন। রসুনটাকে এরকম সাইজের, মানে লম্বা যে রসুনটা আছে ওটাকে মাঝখান দিয়ে এরকম টুকরো টুকরোর মতো করে কাটতে হবে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, আমি বাকি সবজিগুলিকে এক সাইডে রেখেছি আর রসুনটাকে আলাদা রেখেছি। কি হয়েছে, চাউমিনের মধ্যে আমরা মরিচ পেঁয়াজ যাই বলি সেগুলি কিন্তু ভেজিটেবলসের মতো ইউজ হয়, আর বাঙালিরা আমরা যেটাকে ফোড়ন বলি সেই ফোড়নটা দেওয়া হয় রসুন দিয়ে। তো সেই জন্য আমি রসুনটাকে আলাদা রেখেছি, আর যখন মিক্স করব বাকি সবজিগুলো আলাদাভাবে একসাথে মিক্স করে দেবো। ও আর আমার গাছের তো একটা ক্যাপসিকাম আছে, ওইটাও এনে অ্যাড করে দিই। ক্যাপসিকামটাও পেরে এনে কেটে নিয়েছি, যদিও একটু পেকে গিয়েছিল, তারপরেও তো নিজের গাছের সবজি, সেটার তো আলাদাই মায়া, তাই না? কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটার মধ্যে আমি ডিম ভাজি করবো, যেহেতু ডিমটাকে ঝুড়ি টাইপের করবো চাউমিনে দেওয়ার জন্য। তো আমি তেলটার মধ্যে আগে থেকে একটু লবণ দিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি ভেজে নিচ্ছি একটু ওলট পালট করে, সেটাকে একটু কেটে কেটেই ভাজছি যাতে সবটা চাউমিনে মিক্স হয়ে যায় ভালোভাবে। এই যে দেখুন ডিমের ঝুড়ি ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে। চাউমিন রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। চাউমিন রান্না করার সময় অবশ্যই গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে। গ্যাসের ফ্লেম কোনোভাবেই কমানো যাবে না, কারণ যে সবজিগুলি আছে সেগুলি হাই ফ্লেমেই একদম কড়া কড়া হয়ে ভাজা হবে, বয়েল টাইপের যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমার রসুন কুচিগুলো। এই রসুন কুচিগুলি কিন্তু হাই ফ্লেমে একদম কড়া কড়া হয়ে ভাজা হবে। দেখুন হাই ফ্লেমে ভাজার পর কিছুক্ষণ সময়ের মধ্যেই রসুনটার একদম কালার চেঞ্জ হয়ে গেছে, অনেকটা কালচে বাদামি রঙের হয়ে গেছে। তার উপর আমি দিয়ে দিচ্ছি আমি যেই ভেজিটেবলসগুলি কেটে রেখেছিলাম সবগুলি একসাথে। এখনও কিন্তু গ্যাসের ফ্লেম কোনোভাবেই কমানো যাবে না, নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে এবং গ্যাস চলতে থাকবে হাই ফ্লেমে। এভাবে নাড়াচাড়া করতে করতেই সবজিগুলি বয়েল না হয়ে একদম কড়া কড়া হয়ে ভাজা টাইপ হয়ে গেছে। তারপর আমি অ্যাড করে দিয়েছি যে মাংসগুলি আমি বয়েল করে রেখেছিলাম সেগুলো। উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। সবজির উপরে মাংস অ্যাড করার পরও সবটাকে হাই ফ্লেমে রেখেই নাড়াচাড়া করে খানিকটা সময় ভেজে নিতে হবে। দেখুন আমার মাংসটাও ভাজা হয়ে গেছে বাকি সবজিগুলোর সাথে। এখন আমি অ্যাড করে দিচ্ছি যে চাউমিনগুলি আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো। কিন্তু চাউমিন দিতে গিয়ে আমি খেয়াল করলাম যে কড়াইটা বোধহয় আমার চাউমিন রান্নার জন্য একটু ছোটো হয়ে গেছে। সেজন্য আমি সম্পূর্ণ যে চাউমিনটা রান্না হচ্ছিল সেটাকেই আবার একটা বড় কড়াইতে ট্রান্সফার করে নিলাম। চাউমিন যেহেতু হাই ফ্লেমে রান্না করা হয় সেজন্য একটা বড় পাত্র নিলে সুবিধাটা হয় কি, নাড়াচাড়া করতে সুবিধা হয়। হাই ফ্লেমে যে কোনো কিছু থাকলেই আপনাকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে। তো সেটা যদি আপনি ছোট পাত্রের মধ্যে করেন তাহলে নাড়াচাড়াতে ভীষণ অসুবিধা হবে।
যখন আমি বড় পাত্রে সেটাকে ট্রান্সফার করে নিয়েছি, সবগুলো চাউমিনও খুব সুন্দরভাবে কড়াইতে জায়গা হয়ে গেছে এবং নাড়াচাড়া করতেও এখন অনেকটাই সুবিধা হচ্ছে। এইভাবে হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে করতেই কিন্তু চাউমিনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন চাউমিনের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি সস, সামান্য পরিমাণ সয়া সস এবং সামান্য পরিমাণ টমেটো সস। এই জিনিসগুলোই হলো চাউমিনের মেইন ইনগ্রিডিয়েন্টস। এগুলি থেকেই আপনি চাউমিনের যে অরিজিনাল ফ্লেভারটা আছে সেটা পাবেন। চাউমিন রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। যদিও চাউমিনের মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করা হয় না, কিন্তু মায়ের শেখানো আচার, সব যে কোনো কিছুই আমরা যখন রান্না করব তার মধ্যে নাকি সামান্য পরিমাণ হলেও হলুদ গুঁড়ো দিতে হয়। সেজন্য আমি একটু চিমটি দিয়ে হলেও হলুদ গুঁড়ো অ্যাড করি। আমার চাউমিন রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে। এখন আমি অ্যাড করে দিচ্ছি যে ডিমের ঝুড়িগুলি তৈরি করে রেখেছিলাম সেই ডিম। চাউমিন রান্নার সময় আমি 2টা কাঠি ইউজ করেছি, কারণ হলো হাই ফ্লেমে রান্নার মধ্যে যদি 2টা কাঠি ইউজ না করা হয় নিচে দিয়ে লেগে যাওয়ার চান্স থাকে। দেখুন, এই করতে করতেই কিন্তু আমার চাউমিন একদম রেডি। বাজারে যে চাউমিন পাওয়া যায় এর থেকে কিন্তু এই চাউমিন অনেক বেশি সুস্বাদু।